আমরা কি বোমাগুলি পিস্তল নিয়ে এসেছি? আমাদেরকে একটা ছোট জায়গায় বসতে দিচ্ছেন না কেন? আমাদেরকে একটা ছোট জায়গায় বসতে দিচ্ছেন না কেন? প্রতিবাদ কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার এত তৎপরতা দেখাচ্ছে কেন? এটাই তো ভাবছি। যে ছবি দেখা যাচ্ছে, নওশাদ সিদ্দিকী রয়েছেন। নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে ওয়াকফ বিল, এসআইআর সহ একাধিক বিষয় প্রতিবাদ চলছে। নওশাদ আটকানোর চেষ্টা করছেন পুলিশের সঙ্গে কার্যত। নওশাদ সিদ্দিকীর যে ধস্তাধস্ত ছবি আমরা দেখতে পাচ্ছি, নওশাদ সিদ্দিকীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, সিদ্দিকীকে টেনে হিচড়ে ভ্যানে তোলার চেষ্টা। নওশাদ সিদ্দিকীকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। নওশাদ কি বলবেন? আটক করা হচ্ছে নওশাদ সিদ্দিকীকে। আন্দোলনকারীরা নওশাদ সিদ্দিকী, তাকে আটক করা হচ্ছে। দেখা যাচ্ছে প্রবল ধস্তাধস্তির মধ্যে তাকে এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং তার আগেই কিন্তু প্রচুর আইএসএফ এর কর্মী সমর্থক, তাদেরকে আটক করে লালবাজারের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এবারে নওশাদ সিদ্দিকী, তাকেও কিন্তু আটক করা হলো। সব মিলিয়ে পুলিশের সাথে আইএসএফ এর কর্মী সমর্থক এদের একেবারে সম্মুখ বলা যেতে পারে যে এই বচসা হাতাহাতি এবং গোটা এলাকাকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শেষমেশ কিন্তু আইএসএফ এর যিনি কর্ণধার, তাকে এই মুহূর্তে আটক করে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। গোটা ধর্মতলা চত্বর, মেট্রো চ্যানেল, তা কিন্তু এই মুহূর্তে ব্যাপক ধস্তাধস্তি হচ্ছে। কার্যত রণক্ষেত্রে চেহারা আইএসএফ এর কর্মী সমর্থকদের সাথে পুলিশের। আমরা দেখতে পেলাম আইএসএফ বিধায়ক নেমে পড়লেন ভ্যান থেকে। দেখাও সেই ছবি সুকান্ত। প্রিজন ভ্যান থেকে নেমে গেলেন নওশাদ সিদ্দিকী। নামলেন না, নামিয়ে নেওয়া হলো। আপনি কি ভ্যান থেকে নামলেন? ভ্যান থেকে কি আপনি নামলেন? আমরা আমাদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থানের জায়গা কেড়ে নিচ্ছে। আমি কানতেও পারবো না, না আমার মাথায় টুপি বলে আমি প্রতিবাদ করতে পারবো না। অভিষেক, আপনাকে ভ্যানে তোলা হলো কেন? কে তুললো? পুলিশের নেতৃত্বে। তোলার সময় কিরকম নোংরামি করলে দেখেছে, জামা কাপড় গলা ধরে। এই হচ্ছে পুলিশের চরিত্র। এর জবাব আমরা যে ছবি দেখেছিলাম 2023-21 জানুয়ারি, সেটাই তো কথা। পশ্চিমবাংলা ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় দেখুন একটু। এর আগেও এই ধর্মতলা থেকে আপনাকে আটক করা হয়েছিল একবার। পশ্চিমবাংলা ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় দেখুন। শাসক দল ছাড়া সাধারণ মানুষ, আরে বাবা আপনি মেয়ে এরকম বুঝছেন কেন? সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারবে না শাসক দল ছাড়া। এদিকে উনি পরিযায়ী শ্রমিকদের জন্য অনেক কথা বললো। পরিযায়ী শ্রমিকদের আক্রমণ বন্ধের জন্য আমাদের আজকে ধন্যবাদ। বলছি আমাদেরকে একটা ছোট্ট জায়গা দিয়ে দাও সাইডে, যতটা আপনারা ইয়ে দেবেন, ব্যারিকেড দেবেন, ওর বাইরে একটা লোক যাবে না। না করতে দেবো না, আমি করবো, আমরা করবো। খুব জোরে মেরেছে আমাকে খুশিটা। কথা বলছি, বাইক দেবো, আমি একটু পরে দেবো।
চালাবেন। সংশোধিত ওয়াকফ আইন এসআইআর ইস্যুতে হয়রানির অভিযোগে ধর্মতলায় আইএসএফ এর কর্মসূচিতে ধুন্ধুমার পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, একেবারে আবার দেখাবো তোমাকে ছবিটা, তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন শ্যামল পুলিশের জানা সঙ্গে যেটা কি দেখাচ্ছে কথা হচ্ছে আমরা একটু শুনে নিই। হিন্দল, চলছে ওয়াকফ বিলের সংশোধনী নিয়ে ডিসি সেন্ট্রাল তিনি নিজে এসেছেন এবং বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু রীতিমতো ধরপাকড়ের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা চালাচ্ছেন। এখানে নওশাদ সিদ্দিকী যেটা বললেন যে তারা মূলত 4টি ইস্যু নিয়ে তারা মিছিল শুরু করেছিলেন ধর্মতলা মোড় থেকে। 4টে ইস্যু নিয়ে মূলত তাদের এই মিছিল ছিল। আমরা শোনাবো একবার, পুলিশ কিন্তু আলোচনা আমাকে বলতে দিন, আপনার শরীরটা ঠিক লাগছে না? আমাদেরকে আপনারা ব্যারিকেড করে যে জায়গায় দেবেন সেই সাইডে আমরা কথা দিচ্ছি, ওর একটা লোক বাইরে বসবে না। আপনাদের তালিতে গানটা খারাপ হচ্ছে। ফের ধরপাকড়, নওশাদের পাশ থেকে তার কর্মীদের তোলা হচ্ছে, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ফের একবার ধরপাকড় শুরু। রয়েছেন একবার নওশাদ সিদ্দিকীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, তিনি নেমে পড়েন। আবার কি বলছেন?